উইন্টার টাইমে আইসক্রিম খেতে আমার অনেক পছন্দ। তো সেদিন আমি একটা ভ্যানিলা আইসক্রিম খেয়েছিলাম এই কাপে, অ্যান্ড দেন এই কাপটা আমি না ফেলেতে রেখে দিয়েছিলাম। এবং আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কিউট ক্রাফটিং। তো আজকে আমি বানাবো একটা ডিআইওয়াই কাপকেক। সো এটার জন্য আমি এই ফেলে থাকা যে ওয়েস্ট আইসক্রিমের যে কাপটা সেটা নিয়ে নিলাম। এটাকে ভালো করে ডেফিনেটলি আমি ওয়াশ করে নিয়েছি আগে বানানোর আগে। অ্যান্ড দেন আমি এখানে আমার হোয়াইট গ্লুটাকে ব্যবহার করতেছি। এখানে আমি পুরো কাপটার মধ্যে হোয়াইট গ্লু আমি পুরোটা চারপাশে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এটার উপরে যে কেকটা মাফিন কেকটা বানানোর জন্য আমি এখানে এই কটন গুলা ব্যবহার করছি। এইটা বেসিকলি একটা যে আমার পুরানো একটা পিলো ছিল, ডেকোরেশন পিলো, ওইটার থেকে আমি এটা পেয়েছি এই কটনটা। অ্যান্ড দেন আমি এটাকে পুরো অ্যাটাচ করে দিলাম আমার কাপকেকের শেপ করে দিলাম। অ্যান্ড দেন আমার ছোট কাপকেকের পুরাটা শেপ হয়ে গেছে। এখন এটাকে ডেকোরেট করব। এখন আমি সুন্দর একটা লেমন ইরেজার, এটা অরেঞ্জ অ্যাকচুয়ালি অরেঞ্জ ইরেজার দিয়ে দিলাম, যেহেতু আমি এটাকে একটা অরেঞ্জ ফ্লেভারের কাপকেক বানাচ্ছি। এ কারণে আমি এখানে হলো একটা অরেঞ্জ স্লাইস বা ইরেজার আমি দিয়ে দিলাম। এটা তোমরা ড্র করেও দিতে পারো, আমার কাছে একটা ইরেজার ছিল, ওইটা আমি অ্যাটাচ করে দিছি। অ্যান্ড দেন আমি গ্লিটার পেপার ইউজ করতেছি। আমি একটা গোল্ডেন অরেঞ্জ টাইপের গ্লিটার পেপার দিয়ে আমাদের যেই আইসক্রিমের খাপটা আছে সেটাকে আমি কাভার করে দিব। সো আমি এখানে এটাকে কাট করে নিচ্ছি এই গ্লিটার পেপারটাকে। অ্যান্ড দেন এইটা পুরোটার মধ্যে গ্লু দেওয়া আছে, মানে এটা স্টিকার টাইপের, তো এটার জন্য আমার এক্সট্রা গ্লু লাগবে না। তো আমি এটাকে এখানে পুরোটাই হলো অ্যাটাচ করে দিচ্ছি, যে দেখো এভাবে করে কাভার করে দিব। অ্যান্ড দেন এটা যে একটা খালি আইসক্রিমের কাপ এটা বোঝাই যাবে না। তো আমি এখানে পুরোটাই এই গ্লিটার পেপার দিয়ে পুরোটাকে আমি কভার করে দিচ্ছি আইসক্রিমের এই খাপটাকে। তারপর আমি এই যে দেখো এটা অ্যাটাচ করে নিলাম। অ্যান্ড দেন আমার এই ছোট ইরেজারটা এটা শুকাতে একটু টাইম লাগবে, সো আমাকে একটু টাইম দিতে হচ্ছে। এখন আমি আমার কাপকেকের উপরে যেই স্প্রিঙ্কেল বা কিছু একটা দিব, যেহেতু এটাকে সাজাতে হবে। তো আমি এখানে সাজানোর জন্য কিছু গ্লিটার্স ব্যবহার করতে পারি, আর কিছু কিউট পিগমেন্ট মানে কি একটু জাস্ট একটা অরেঞ্জ ফ্লেভার দেওয়ার জন্য এই ডোমসের আমার এখানে একটা ব্রাশ আছে। এটা হলো ডোমসের একটা ব্রাশ, এটা হলো ব্রাশ পেন। এটা অরেঞ্জ কালারটা আমি এখানে নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমি এটাতে একটা শেডিং করতেছি, মানে একটু হালকা একটা কালার দেওয়ার চেষ্টা করতেছি, যাতে বোঝা যায় যে না এটার মধ্যে একটা অরেঞ্জ ফ্লেভার টাইপের একটা থিম আছে। তো আমি এটা হালকা একটু কটনটার উপরে কালার বসাই দিচ্ছি, যে অরেঞ্জ কালারটা। আর এটা বেশি বোঝা যাবে না, কারণ আমি এরপরে এটার মধ্যে গ্লিটার্স ব্যবহার করব। তো এখন আমি এই যে দেখো এইটাকে পুরো নিয়ে গ্লু দিব। এখন পুরাটা এটার উপরে দেখো এভাবে করে গ্লু বসাই দিব, যাতে আমি কিছু অ্যাটাচ করতে পারি চার্মস আর বা গ্লিটার্স। তো আমি এখানে ভাবতেছি হার্ট শেপ গ্লিটার্স ব্যবহার করব, এটা খুব সুন্দর দেখাবে আমার এই কাপকেকের স্প্রিঙ্কেলস হিসেবে বা ফ্রস্টিং হিসেবে, যেটা বলে স্প্রিঙ্কেল হিসেবে, যেহেতু এটা একটা ভ্যানিলা অরেঞ্জ কাপকেক। তো এটার মধ্যে আমি হলো এই যে এরকম স্প্রিঙ্কেলস দিব। তো এটা হলো আমার কাছে একটা হার্ট শেপ গ্লিটার ছিল, তো এটাই আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু কিছু করে এখানে জাস্ট এভাবে কাভার করে দিব আমার কাপকেকটাকে বানানোর জন্য। দেন আমি এখানে পুরাটার মধ্যে এই যে দেখো যে ড্রপগুলো আমি দিয়েছিলাম গ্লুয়ের, এখানে আমি জাস্ট এগুলোকে গ্লিটার্সগুলো দিয়ে কাভার করে দিচ্ছি জাস্ট র্যান্ডমলি। স্পেসিফিক ভাবে যে দিতে হবে এরকম না, আমি জাস্ট র্যান্ডমলি ভাবে করে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখায়। আর দেখো আমার কাপকেকটা কিন্তু অলরেডি অনেক কিউট দেখাচ্ছে। এবং এরপর আমি এখানে যে এই সুন্দর মিক্স গ্লিটার, এটা হলো ডিআইওয়াই গ্লিটার, আমি নিজে অনেকগুলো গ্লিটার একসাথে মিলায় তৈরি করছি। সো এই আমার এই হোমমেড ডিআইওয়াই গ্লিটারটা আমি হলো এখানে দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল হিসেবে। তো এটা দেখতেও সুন্দর লাগে। আর এখানে একটা চকলেটি একটা সিনামন টাইপের জিনিস থাকে না অরেঞ্জ কাপকেকে, ওরকম। তো ফ্রেন্ডস, এই যে হয়ে গেল আমার সুন্দর ডিআইওয়াই ইজি ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কাপকেক। তো এইটা তোমরাও ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফলো ফর মোর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।